হেই হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি অর্ণব। আপনারা অনেকে টিকটকে রেগুলার ভিডিও ছাড়েন, কিন্তু আপনাদের ভিডিও কোয়ালিটি খারাপের কারণে আপনাদের ভিডিও ভাইরাল হয় না। তো আজকে আমি আপনাদের দেখাই দিব একটা ফুল টিউটোরিয়াল ভিডিও, যেভাবে ভিডিও এডিট করে আপনারা টিকটকে ছাড়তে পারেন ফুল একটা কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও। তো যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করেন, এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য। তো যারা আইফোন দিয়ে ভিডিও করেন তারাও দেখে শিখে নেন। তো চলুন কথা না বাড়িয়ে জলদি চলে যায় ফোন স্ক্রিনে। তো প্রথমে আমার গ্যালারি থেকে আমি আপনাদের অরিজিনাল ভিডিও দেখাই। এইটা হচ্ছে আমার অরিজিনাল ভিডিও। কালার দেখেন যে কিরকম একটা বিশ্রী কালার, মানে কালো প্লাস ব্যাকগ্রাউন্ড কোনো ব্লার নাই। এটা হচ্ছে আমার অরিজিনাল ভিডিও। এটাকে আমি এখন একটা কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওতে রূপান্তর করব। তো এই ভিডিও এডিট করতে গেলে আপনার দুইটা অ্যাপস প্রয়োজন পড়বে, একটা হচ্ছে ক্যাপকাট আর একটা হচ্ছে পার্সোনাল অ্যাপস। ওই অ্যাপসটা যাদের প্রয়োজন পড়বে তারা কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাইতে দিয়ে দিব, কারণ ওই অ্যাপসটা যদি পার্সোনাল অ্যাপস তাই কমেন্ট ছাড়া আমি কাউকে দিবই না। তো কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট দেখা দিই কিভাবে ভিডিও এডিট করবেন। তো দেখেন আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, তারপর নিচে খেয়াল করে দেখেন যে অ্যাডজাস্টমেন্টের একটা অপশন আছে, মানে এডিট নামের একটা অপশন আছে, ওইটাতে আমি ক্লিক করে নিব। তো আমি নিচে দেখেন দেখাই দিয়েছি, এটাতে যখন ক্লিক করবো তখন দেখেন অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে। আর এইখান থেকে আমি এখন ক্লিক করবো ফিল্টার নামে একটা অপশনে, তারপর এখান থেকে আমি 2 নাম্বার ফিল্টারটা লাগাই নিব। তো 2 নাম্বার ফিল্টার লাগানোর সাথে সাথে দেখেন একটা সুন্দর একটা লুক এসে পড়ছে। তারপর আমি অ্যাডজাস্টে ক্লিক করব, আর এইখান থেকে আমি আমার মন মতো অ্যাডজাস্ট করে নেব। আপনারা আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি হাইলাইটটা বাড়ায় নিতেছি, তারপর শ্যাডোটা বাড়ায় নিতেছি, তারপর শ্যাডোর পরে আমি এরপর যে অপশনটা আছে কন্ট্রাস্ট, ওইটা আমি কিছুটা বাড়াই নিব বা কমাই নিব, মানে আমার ভিডিও অনুযায়ী আমি ওইটা নিব। তারপর ব্ল্যাকটা আমি কিছুটা বাড়াই নেব, যার জন্য আমার ভিডিওতে একটা শ্যাডো পড়বে না। তারপর আমি যেই স্টেশন আছে ওইটা কিছুটা কমায় বাড়াই নিব। তারপরে আমার যেই যা দরকার আমি সবগুলোই কিন্তু অ্যাডজাস্ট করে নিব। আপনারা যারা পারেন না আমার ভিডিও দেখে শিখে নেবেন। আর হ্যাঁ গাইস, আমি যেহেতু আপনাদের দেখাইতেছি এর জন্য আমি একটু বেশি কালার করার চেষ্টা করবো। নর্মালি কিন্তু আমি দেখেন খুব কোয়ালিটিফুলে ভিডিও করি, কিন্তু কালার কমের ভিতর রাখি, কিন্তু আপনাদের আমি কালার বাড়াই দেখাবো যেন আপনারা সব রকমের কালার করতে পারেন। তো দেখেন গাইস, এখন আমি আমার ভিডিওতে কি করব, ব্লার অ্যাড করব। তো ব্লার অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, দেখেন নিচে এই সারে ভিডিও অপশন আছে, ভিডিওতে ক্লিক করব। তারপর উপরে দেখেন অপশন আছে এফ লেখা আছে, দেখেন খেয়াল করলে দেখবেন উপরে এফ লেখা আছে, এফে ক্লিক করব। যখন এফে ক্লিক করবো দেখেন এখানে অফ লেখা আছে, আমি অফটাকে অন করে দিয়ে ব্লারটা করে নিব। দেখেন গাইস, এখানে কিন্তু আমার কোনো ব্লার নাই। আমি যখন এটাকে বামের দিকে নিব দেখেন 13 আছে, দেখুন 13 দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা ব্লার আয় পড়ছে। আমি যদি এটাকে আরো বাড়াই দিই তাহলে কিন্তু আমার ভিডিওতে আরো অনেক বেশি ব্লার হবে। দেখেন আমি আপনাদের আরো বাড়াই দিয়ে দেখাইতেছি, পিছনে ব্লারের দিকে খেয়াল করেন আপনারা। দেখেন গাইস, পিছনে কিন্তু পুরো ডিএসএলআর মতো ব্লার হয়ে গেছে। তো এই অ্যাপসটা যাদের দরকার তারা কিন্তু কমেন্টে ভাই আপনারা লিঙ্ক লেখেন বা কমেন্টে অ্যাপস লেখেন, যাই লেখেন না কিন্তু কমেন্ট করতে হবে। কমেন্ট ছাড়া কিন্তু অ্যাপসটা কেউ পাবেন না। আর অ্যাপসটা পার্সোনাল অ্যাপস, এই অ্যাপসটা আপনাকে নাম বললে পাইবেন না, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিলে ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওতে আমার কালার প্লাস ব্লার হয়ে গেছে। এখন আমি চলে যাবো ক্যাপকাটে। ক্যাপকাট থেকে আমার ভিডিওটা আমি সিলেক্ট করে নিব। আর যখন আপনার ওই অ্যাপস থেকে এডিট করবেন তারপরে ক্যাপকাটে আসলে আপনাদের একটু সময় নিব, মানে একটু লোডিং নিবে। তো লোডিং এর মাঝখানে আমি বলে রাখি, আপনারা যদি ভিডিও স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন। আর আমি কিন্তু এই যে ভিডিওর মাঝখানে কিন্তু অ্যাপসটাকে নাম বলে দেবো বা অ্যাপসটার লিঙ্ক দিয়ে দিব বা দিতেও পারি। যদিও অ্যাপসটার লিঙ্ক আমি নাও দিতে পারি, কারণ অ্যাপসটা এইসব জায়গায় লিঙ্ক নাম বললে প্লাস লিঙ্ক দিয়ে দিলে ভিডিওতে অনেক রকমের সমস্যা হতে পারে। তার জন্য আপনারা কমেন্ট করেন, আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব। তো দেখেন আমি এখন ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে ভিডিওটা আমার এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি দেখবো যে আমার কতটুকু মানে এক্সট্রা পার্ট আছে, যে এক্সট্রা পার্টগুলো আমার দরকার পড়তেছে না ওইগুলো আমি এখান থেকে স্পেল করে রিমুভ করে দিব। তো আমি সামনে থেকে কিছু স্পেল করে পার্ট রিমুভ করে দেওয়ার পরে দেখেন এখন আমার নিচে খেয়াল করে দেখেন অডিও অপশন আছে। তো অডিওতে ক্লিক করে এখন আমরা ভয়েসটা দিব। তো দেখেন এই যে রেকর্ড অপশন আছে, রেকর্ডের এখান থেকে আমরা ভয়েস দিব। তো এইখানে যখন আমরা চাপ দিয়ে ধরবো তখনই কিন্তু আমাদের ভয়েসটা রেকর্ড হয়ে যাবে। দেখেন আমি যখন চাপ দিয়ে ধরছি ভয়েস রেকর্ডটা শুরু হচ্ছে। তো আমি যেহেতু রুমে ছিলাম তার জন্য কোনো কিছু বলি না, এর জন্য আমি ছাদে যেতেছি। ছাদে যাই এখন আমি ভয়েস দিয়ে আপনাদের দেখাবো যখন ভয়েস রেকর্ড হয় তখন কিরকম এখানে একটা অ্যারো টাইপের একটা ইয়ে হয়। তো আমি এখন ছাদে এসে ভয়েস দেওয়া শুরু করছি, আর যখন ভয়েসটা দিয়েছি তখন আপনারা দেখতে পারতেছেন যে কিরকম একটা লেখা হয়। আর হ্যাঁ গাইস, আপনারা কিন্তু ভয়েস যখন দিবেন তখন কিন্তু পুরো একটু প্রপারলি রিয়াকশন দিয়ে দিবেন, কারণ দেখেন অনেকে যারা ভয়েস দেয় তারা কিন্তু আলগা ভয়েস দেয়, আর যারা আলগা ভয়েস দেয় তখন কিন্তু তারা এক্সট্রা ভাবে একটা রিয়াকশন দিয়ে তখন হয়েছে ভিডিওতে ভয়েস দেয়। আর আপনার ভিডিওতে ভয়েসে যত রিয়াকশন হবে ভিডিও তত সুন্দর হবে। তারপর আরেকটা কাজ আপনারা মাস্ট বি করবেন, এই ভিডিওর সাউন্ড করে নেবেন 1000। যখন আপনার ভিডিও সাউন্ড 1000 করবেন তখন কিন্তু ফুল ফোকাস আপনার ভিডিওতে থাকবে। আর আপনি কিন্তু যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাবেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে সাউন্ড আপনার অ্যাডজাস্ট করতে পারবেন, আর আপনাদের সাউন্ডটা প্রপারলি শোনা যাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও প্রপারলি শোনা যাবে। তো তারা যত টিকটকার আছে সবাই কিন্তু সাউন্ডটা 1000 করে নেয়। তো আপনারা যখন এক্সট্রা ভয়েস দিবেন তখন কিন্তু সাউন্ড মিলবে না। সাউন্ডটা মিলার জন্য এখানে ভয়েসটাকে স্পেল করে আপনাদের কাটছাট করতে হবে। তো আপনারা ভালো মতো ফোকাস দিয়ে দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর আমি আবার বলতেছি, ভিডিও যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করবেন। তো দেখেন গাইস, আমি কিন্তু একটা ফার্স্টে যে কটা ভয়েস বলছিলাম সবগুলো কিন্তু সুন্দর মতো মিলিয়ে নিতেছি। আর যদি একটু এদিক এদিক হয়ে যায় তাহলে কিন্তু ভিডিওটা দেখতে অনেক খারাপ লাগবে। তখন আপনারা নিজেরাই বলবেন যে যার ভয়েসই মিলে না তাকে আমি কেন লাইক দিব, বা তার ভিডিও আমার কাছে ভালো লাগে না আমি তাকে কেন লাইক দিব। তার জন্য ভাই প্রতিটা পার্ট হচ্ছে ইম্পর্টেন্ট। যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে আশা করি আর কোনো সময় কারো
টিউটোরিয়াল ভিডিও দেখা লাগবে না, আপনাদের সব রকম এডিট আমি এক ভিডিওতে শিখাই দিব। যার জন্য এই ভিডিওটা আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে কিন্তু ভিডিওটা আপনারা শিখতে পারবেন। আর দেখেন গাইস, আমার যখন ভয়েসটা মিলে গেছে তখন আমার এই ভিডিওটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এখন আমার যখন ভয়েস মিলে গেছে, যখন আমি যেখানে হাসি দিচ্ছি একটা রিয়াকশন দিচ্ছি, ওই জায়গাটা আমি স্লো মোশন করে নিলাম। যখন স্লো মোশন করে নিয়েছি তখন আমি আরেকটু স্লো মোশন যখন আমার হয়েছে তখন কিন্তু আমি স্পেল করে এটাকে নর্মাল করে নিয়েছি। যখন নর্মাল করছি তখন 1, আর যখন স্লো মোশন করছি তখন কিন্তু -1 ছিল। আর এখন আমি ওভারলিতে ক্লিক করে একটা এক্সট্রা সাউন্ড নিব। দেখেন ওভারলিতে যখন ক্লিক করছি তখন কিন্তু এক্সট্রা একটা সাউন্ড নেওয়া যাবে। আর আপনার যে সাউন্ডটা ব্যাকগ্রাউন্ড বসাবেন ওই সাউন্ডটা আপনার গ্যালারিতে রাখবেন, তখন দেখবেন আপনার পাইতে খুব সহজ হয়ে যাবে। তো আমি এখানে গ্যালারি থেকে আমার একটা ইসলামিক সাউন্ড নিতেছি, যেহেতু আমার ভিডিওটা ইসলামিক ভিডিও ছিল। আর আমি যেহেতু অনেক বড় একটা ভিডিও বানাইতে যাইতেছি, এর জন্য আমার অনেক জায়গায় অনেক রকমের ভুল হতে পারে। তো এই জায়গায় অনেকে ভুল করে, এই জায়গায় আপনার ভালো মতো খেয়াল করেন। দেখেন আপনার নিচে একটু অনেকক্ষণ ডাইন সাইডে যাওয়ার পর দেখবেন যে এক্সট্রাক্ট অডিও। আপনারা যখন একটা ওভারলি সিলেক্ট করছেন তখন এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করলে কি হয়, আপনাদের ওভারলি থেকে সাউন্ডটা আলাদা হয়ে যায়। এখন আমাদের সাউন্ড আলাদা হয়ে গেছে। এখন দেখেন আমরা ওভারলিতে ক্লিক করে এই যে এই সাউন্ডটাকে, এই যে ওভারলি আছে এটাকে আমরা ডিলিট করে দিব। দেখেন ডিলিট অপশনে ডিলিট করে দিছি। এখন কিন্তু আমাদের যে ওই ভিডিওর সাউন্ডটা রয়ে গেছে কিন্তু ভিডিওটা নাই। এখন আমরা এই ভিডিওটার যে মেন পার্ট আছে যেন আমরা লাস্টে বসাবো, মানে রিয়াকশনের টাইমে যেই আমরা সাউন্ডটা যে সাউন্ডটা বসাতে চাইতেছি ওই জায়গায় ক্লিক করবো। ওই জায়গাটুকু আমরা সিলেক্ট করে হয়ে গেলে আমরা সাউন্ডটাকে টিপ দিয়ে ধরে সামনে টান দিব, মানে সাউন্ডটাকে টিপ দিয়ে ধরে আমরা যেদিকে টান দিই সাউন্ডটা ওইদিকে যাবে। তারপর আমরা এখানে দেখেন যখন ফার্স্টে স্লো মোশন দিচ্ছি ওই জায়গাটুকু মেন ভয়েসের পার্টটা আমরা বসাবো, মানে সাউন্ডের যে ভয়েসের একটা মেন পার্ট থাকে ওই পার্টটা আমরা বসাবো ওই স্লো মোশনের জায়গায়। তারপর যখন বসানো হয়ে যাবে তো গানের কিন্তু একটু পর একটা বিট থাকে, বা গজলের বা যে কোনো কিছু থাকুক একটু পর একটা বিট থাকে বা একটা রিয়াকশন টাইপের থাকে। তো আমরা যখন বিট আছে বিট অনুযায়ী আমরা এই ভিডিওর স্লো মোশন দিব, তখন কিন্তু আমাদের ভিডিওটা দেখতে আরো সুন্দর হয়ে যাবে, আরো গর্জিয়াস হয়ে যাবে। তো আমরা কি করতেছি, এখানে বিট অনুযায়ী স্লো মোশন দিয়েছি, যতগুলো স্লো মোশন দরকার পড়ে ততগুলো আমরা দিয়ে দিয়েছি এখানে। তো আমার এখানে আই থিঙ্ক 2 থেকে 3টা স্লো মোশন দরকার পড়ছে, না 2টা স্লো মোশন দিলেই এনাফ। বেশি বড় ভিডিও হয়ে গেলে অনেকে দেখতে চারা। তো আপনার এই ভিডিওটা একটা প্রপারলি টাইম অনুযায়ী রাখবেন। যদি ডায়লগের ভিডিও হয়, যদি ডায়লগ শেষ হওয়ার পরে 3-4 সেকেন্ড 5-6 সেকেন্ড রাখবেন, এরপর বেশি রাখবেন না, তাহলে অনেকে আছে ভিডিওটা দেখতে চায় না বা দেখে লাইক দিতে চায় না। তারপর আমরা সাউন্ডটাতে ক্লিক করে এদিকে টান দিলে কিন্তু সাউন্ডটা ফুলে গেছে। এখন আপনারা এই জিনিসটা খেয়াল করেন, দেখেন আমি যেই জায়গা থেকে সাউন্ডটা বাড়াবো কমাবো ওই জায়গাটা সিলেক্ট করে তারপর ডাইন সাইডে খেয়াল করেন ছোটো করে একটা প্লাস চিহ্ন আছে, প্লাসে ক্লিক করবো। তারপরে সাউন্ডটাকে আমি একটু ডানে টান দিব, ডানে টান দিয়ে আবার প্লাসে ক্লিক করবো, তাহলে আমার সাউন্ডটা আলাদা হয়ে যাবে, মানে সাউন্ডে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকবে না, কিন্তু আলাদা হয়ে যাবে। তো আমি এখন যখন ডাইন সাইডের সাউন্ডটা বাড়াই দিচ্ছি আর বাম সাইডের সাউন্ডটা কমাই দিচ্ছি, কারণ বাম সাইডের তখন আমি ডায়লগ দিতেছিলাম, মানে ভয়েস বলতেছিলাম, তার জন্য আমার ওই জায়গায় একটু সাউন্ড কম দরকার, ব্যাকগ্রাউন্ড মিউজিক কম দরকার, আর আমার সাউন্ডটা ক্লিয়ার দরকার। এর জন্য আমি বাম সাইডের সাউন্ডটা কমাই দিচ্ছি, কিন্তু ডাইন সাইডে যখন আমার কোনো সাউন্ড ছিল না এর জন্য আমি ডাইন সাইডের সাউন্ডটা বাড়াই দিচ্ছি, যার জন্য আমার স্লো মোশন জায়গাগুলো আরো সুন্দর ফুটে উঠবে। তো এখন দেখেন আমার স্লো মোশনগুলো কিন্তু আটকে যেতেছে, আমার স্লো মোশনগুলো ক্লিয়ার করতে হবে। স্লো মোশনের জায়গাটা আমি ক্লিক করলে নিচে দেখেন লেখা আছে স্পিডে ক্লিক করে নর্মালি ক্লিক করবেন, দেন স্মুথে ক্লিক করবেন, তারপর লেখা আছে বেটার কোয়ালিটি ক্লিক করবেন, দেখবেন আপনাদের যেই স্লো মোশনটা আছে ওটা বেটার হয়ে যাবে, মানে একদম স্মুথ হয়ে যাবে। তো আমি ডাইনে এখন ঠিক চিহ্নে ক্লিক করতেছি, তারপর বাম সাইডে খেয়াল করলে দেখবেন যে অ্যাপ্লাই স্মুথ স্লো মোশন। এখন আমার স্লো মোশনটা স্মুথ হয়ে গেছে। তারপর আমার যে করা জায়গায় স্লো মোশন দেওয়া আছে সব করা জায়গাতে আমি স্পিডে ক্লিক করে বেটার কোয়ালিটি ক্লিক করে আমার স্লো মোশনটা স্মুথ করে নিতেছি। এখন আমার স্লো মোশন স্মুথ করা শেষ। এখন আমার এই স্লো মোশন জায়গাটুকুতে আমি কিন্তু দিব হইছে আমার অ্যানিমেশন। দেখেন গাইস স্লো মোশন কিন্তু ফুল স্মুথ হয়ে গেছে। এখন আমি জায়গাতে ক্লিক করে নিয়েছি, অ্যানিমেশনে আছে, অ্যানিমেশনে ক্লিক করতেছি। তো খেয়াল করে দেখেন গাইস নিচে কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন আছে, আপনাদের মন মতো অ্যানিমেশন বসায় নেবেন। তো আমি অ্যানিমেশন যেটা আমি সবসময় ইউজ করি ওইটাই বসাই আছি। তো খেয়াল করেন দেখেন গাইস এদিকে সুন্দর একটা অ্যানিমেশন বসে গেছে। তো আমি অ্যানিমেশনের জায়গাটা আরো সুন্দর মতো আরো সুন্দর আরো গর্জিয়াস করার জন্য যেহেতুটুক জায়গা আমি অ্যানিমেশন দিচ্ছি ততটুকু জায়গা আমি ধরে একটু জুম করে দিব, মানে টান দেয় একটু মন মতো জুম করে দিব। আপনারা বেশি জুম করেন না, বেশি জুম করলে আপনাদের ভিডিও ফেলে যেতে পারে। তো আমি কিন্তু মন মতো জুম করে নিতেছি। তো দেখেন এখন ভিডিওটা দেখেন অ্যানিমেশন দিচ্ছে, ভিডিও জুম হয়ে গেছে আবার জুম আউট হয়ে গেছে। তো আবার নেক্সট যে জায়গা স্লো মোশন দিচ্ছে ওই জায়গাতে আমি আরেকটা অ্যানিমেশন দিব, আমার মন মতো একটা অ্যানিমেশন সিলেক্ট করে নিব। আপনাদের মন মতো অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, আপনারা চাইলে নতুন অ্যানিমেশনও সিলেক্ট করতে পারেন। তো খেয়াল করে দেখেন যখন আমি অ্যানিমেশনটা সিলেক্ট করছি তখন কিন্তু এই নিচের টাইম কাউন্ট হইতেছে। তো আপনার টাইমটা যত কমাই দিবেন তত সুন্দর হবে। টাইম আবার 2-3 সেকেন্ড দিয়েন না, আপনারা 4-5 সেকেন্ডের ভিতর রাখেন। যদি আবার 1 সেকেন্ড দেন তাহলে কিন্তু সেকেন্ডের ভিতরে আপনার অ্যানিমেশনটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু ভিডিওর কোনো সৌন্দর্য আসবে না। তো এখন নিচের ইফেক্টে খেয়াল করেন, নিচের ইফেক্টে ক্লিক করে আপনারা ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপর দেখবেন যে আপনাদের এখানে অনেকগুলো ইফেক্ট রয়ে গেছে। এখান থেকে আপনার ভিডিও শুরু হওয়ার আগে একটা ইফেক্ট ইউজ করে নেবেন। আমি সবসময় যে ইফেক্ট ইউজ করি ওটা ইউজ করতেছি। এই ইফেক্টে কিন্তু টিকটকের সবাই ইউজ করে, চাইলে আপনি ইউজ করতে পারেন বা আপনাদের মন মতো নিচে অনেক ধরনের ইফেক্ট আছে ওইগুলো ইউজ করতে পারেন। আর আপনার চাইলে ইফেক্টটা আপনাদের মন মতো এডিট করতে পারেন। তো এখন আমার ভিডিওটা একবার খেয়াল করে দেখেন যে একটা ভিডিও পুরো প্রপারলি রেডি হয়ে গেছে টিকটকে, যার জন্য তো আবার ফুল কোয়ালিটি ফুল একটা ভিডিও।
তো এইভাবে যদি আপনারা রেগুলার ভিডিও এডিট করে যদি ছাড়েন, মানে কোয়ালিটি নিয়ে ভিডিও এডিট করে যদি ছাড়েন, তাহলে কিন্তু আপনাদের ভিডিও অনেক ভাইরাল হয়ে যাবে, প্লাস ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি। দেখেন অ্যানিমেশনগুলো দেখেন, জায়গায় জায়গায় অ্যানিমেশন বসছে, প্লাস যে স্লো মোশন বসছে, এর জন্য কিন্তু ভিডিও আরো সুন্দর হয়ে গেছে। তারপরও ভিডিওতে আরো কিছু কাজ আছে যেগুলো আমি আপনাদের দেখা দিয়েছি। আপনারা তারপর চাইলে কিন্তু ক্যাপকাট থেকেও ভিডিওটা এডিট করতে পারেন। দেখেন আমি কিছু দেখা দিই, এখান থেকে আপনি এডিট করতে পারেন। দেখেন ফিল্টার এন্ড অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টে ক্লিক করে আপনারা এখান থেকে সেম ওই অ্যাপসে আমি যেইগুলো ইউজ করছি এই অ্যাপসে ওইগুলো ইউজ করতে পারবেন, কিন্তু এই অ্যাপসে একটু কাজ কম করবে, তারপরও কিন্তু সেম ওই রকম ভাবে ইউজ করা যাবে। দেখেন আমার ভিডিও কিন্তু আরো সুন্দর হয়ে যেতেছে। আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য এডিটটা করে দেখাইতেছি, এডিটটা কিন্তু আমার দরকার ছিল না। তারপর দেখেন আমার ভিডিও কিন্তু আরো সুন্দর হইতেছে, যত এডিট করতেছি ততই সুন্দর হইতেছে। আর এইখান থেকে কিন্তু আপনারা মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর এক এক ব্যাকগ্রাউন্ডে কিন্তু এক রকমের কালার অ্যাডজাস্ট হয়। তারপর আপনারা এইখান থেকে চাইলে কিন্তু আকাশের কালার, প্যান্টের কালার, পিসের গাছের কালার সবকিছু চেঞ্জ করতে পারবেন আপনাদের মন মতো করে। তো আমি এইগুলো কিন্তু আপনাদের বোঝানোর জন্য দেখাইতেছি। আর আপনারা যারা টাইম নিয়ে পুরো ভিডিওটা দেখছেন তারা হয়তো পারে আজকের এই ভিডিওটা দেখার পর আর অন্য কোনো টুইটারের ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তারপর আপনারা যদি নিচে যায় একটু ডাইন সাইডে ক্লিক করেন, দেখেন এইখানে আর অনেক ধরনের অপশন আছে, আপনারা এই সবগুলো ট্রাই করে দেখতে পারেন। এইখানে অপশনে কোনো কমতি নাই, কিন্তু আমি এখানে ব্রাইটনেস যেটা আছে এটা একটু ইউজ করে নিব। দেখেন আমার ভিডিওতে কত সুন্দর একটা ব্ল্যাক টাইপের একটা শ্যাডো পড়ে গেছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তারপর আমি ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর আমি একটা 4K ফিল্টার আছে, ওই ফিল্টার ইউজ করবো। ওই ফিল্টারটা আপনারা সবসময় ইউজ করবেন। ওই ফিল্টার যখন ইউজ করবেন আপনাদের লো কোয়ালিটি ভিডিও কিন্তু অনেক হাই কোয়ালিটি মনে হবে। তো আমার নেট একটু চলে এর জন্য আসতে পারতেছে না, আইসা পড়ছে। দেখেন আমার 4K ফিল্টারটা উপরে থাকে, আপনাদের যদি 4K ফিল্টার উপরে না থাকে আপনারা এখানে সার্চ করতে পারেন 4K লিখে। আর এখানে কিন্তু অনেক ধরনের ফিল্টার আছে, আপনারা ওইগুলো ইউজ করতে পারেন। প্লাস হচ্ছে আপনার যে 4K ফিল্টারটা আছে ওইটাও কিন্তু আপনি মন মতো অ্যাডজাস্ট করতে পারেন। দেখেন আমি এখন যদি 4K ফিল্টারে ক্লিক করে নিচে যদি ক্লিক করে দেখেন ওই যে অ্যাডজাস্ট অপশন লেখা আছে, আপনি এখানে অ্যাডজাস্ট থেকে 4K আপনি বাড়াইতে পারেন আর কোয়ালিটি কমাইতেও পারেন। তো আমার ভিডিও পুরো কমপ্লিট, এখন আমি ভিডিওটা সেভ দিব। তো ভিডিও সেভ দেওয়ার পরে দেখেন ভিডিওটা যখন সেভ দিয়েছি, এখন আমি আপনাদের ভিডিওটা গ্যালারি থেকে দেখাই। গাইস একটা আবার ভিডিওর রেজাল্টটা দেখেন। আজ পবিত্র জুম্মার দিন, আর আজকে 9 নাম্বার রোজার দিন। হে আল্লাহ, এই পবিত্র জুম্মার দিন আর রোজার দিনের উসিলায় আমাদের সকলের পাপ মাফ করে দিন। মুসলিম হলে কমেন্টে বলি আমিন। তো গাইস আপনারা যদি এরকম কোয়ালিটির ভিডিও ছাড়েন তাহলে কি মনে হয় আপনাদের ভিডিও কি ভাইরাল হবে না? 100% ভাইরাল হবে। তো এরকম ভিডিও আরো পেতে, এরকম টুইটার ভিডিও আরো পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আমাদের পাশেই থাকেন।